অনেক দিন পর ইচ্ছা হলো একটু ফ্রায়েড রাইস আর একটু চিলি চিকেন খাবো। তো যেমন কথা তেমনি কাজ। এই দেখো আমি রেডি করতে শুরু করে দিয়েছি। একটু গাজর, একটু বিনস নয়, এটা বরবটি ভাজা করে নিচ্ছি। এদিকে কাজু কিশমিশ ভেজে তোলা আছে। ওদিকে চিলি চিকেনের যে পকোড়াগুলো হয় সেগুলো করা হয়ে গেছে। এখানে সস রেডি করে নিয়েছি, চিলি সস, টমেটো সস, সয়া সস, তিনটে একসাথে রেডি করা হয়ে গেছে। আর এই দেখো চিলি চিকেনটা প্রায় করে নিয়েছি, মানে ওটা এখন ফুটবে একটু, তার মধ্যে একটু কর্নফ্লাওয়ার দেবো। আর এদিকে ফ্রায়েড রাইসটাও চালটাও আগে থেকে আমি করে রেখেছিলাম সিদ্ধ। তারপরে আমি এখানে দেখো রাইসটা করে নিলাম, একটু ঘি দিয়েছি, যা যা দেয় অবশ্যই সব কিছুই আমি দিয়েছি। গোলমরিচের গুঁড়ো, একটু চিনি, নুন, ঘি, সমস্ত কিছু উপকরণ দিয়ে আমি একসাথে করছি। আর সত্যি কথা বলবো, পরে আমি ভিডিওটা ভয়েস দিচ্ছি তো, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। অনেক দিন হয়ে গেল আমি ফ্রায়েড রাইস রান্না করি না, কিন্তু অনেক দিন পরে রান্না করলেও হ্যাঁ, যে যেটা করতে জানে মোটামুটি সে সেটা পারে, তাই না? আর ক্যাপসিকামটা আমি পাইনি, কেননা আমি যে দোকান থেকে নিয়ে আসি না সে দোকানটা আজকে বন্ধ ছিল, তাই বাড়িতে থাকা সব কিছু দিয়েই করলাম। তো এই দেখো রেডি হয়ে গেছে চিলি চিকেন, আর এখানে রাইসটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে এখন নামাবো। নামিয়ে সত্যি বলছি এত সুন্দর খেতে হয়েছিল। আর এই চিকেন কষাটা ফ্রিজে ছিল, গতকাল রাতে করা, তো সেই জন্য এটাকেও গরম করে নিচ্ছি। তো একসাথে খেতে হেভি টেস্ট হয়েছিল। আর আমার বর একটু সাদা ভাত খাবে বলেছিল, ওর জন্য একটু সাদা ভাতও রেখে দিয়েছিলাম। এই দেখো ওকে সাদা ভাত, রাইস, একটু চিলি চিকেন, চিকেন কষা সবই দেবো। আর আমিও খেতে বসে পড়েছি। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও।